বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাহিদ সুলতানা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে যারা 2022 সালের পরীক্ষার্থী, আমরা শ্রেণীকক্ষে কিছু ক্লাস পেয়েছি। বর্তমান সময়ে আমরা আবার কিন্তু অনলাইন ক্লাসে প্রতিনিয়ত অনলাইন ক্লাসে যাচ্ছি, লাইভ ক্লাস করছি। আমাদের যে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসটা আমরা হাতে পেয়েছিলাম, সেটা কিন্তু আমরা মোটামুটিভাবে লাইভ ক্লাসে, ইউটিউব ক্লাস এবং শ্রেণীকক্ষে যে কয়দিন সীমিত পরিসরে আমরা ক্লাস পেয়েছি, সেই ক্লাসের মধ্যে আমরা মোটামুটিভাবে রিভিশন না হলেও আমরা পড়েছি, শেষ করেছি। সেটাকে আমরা আবার প্রথম থেকে শুরু করব। সেই প্রথম থেকে শুরু করার আলোকে আমরা আজকে যে পাঠদানটা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি শ্রেণীকক্ষেও তোমাদের বলেছি, আমাদের বরাবরই কিন্তু প্রথম অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীল পেয়ে থাকি। এই সৃজনশীল প্রশ্ন আমরা কিভাবে লিখব, এটা আমি শ্রেণীকক্ষে বলেছি। সেই আলোকে আজকে একটা উদ্দীপক দিয়ে একটা সৃজনশীল কিভাবে আসতে পারে বা কিভাবে তোমরা লিখবে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা আলোচ্য বিষয়ে ফিরে যাই। তোমরা এটার সাথে সাথে যখন দেখবে, বইটার সামনে রাখবে তোমাদের যে নির্ধারিত পাঠ্য বই সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। তাহলে দেখো, আমি তোমাদের বোর্ডে মোটামুটি 2টা ছক লিখেছি। প্রথম একটা ছকের দিয়ে আমি আগে বোঝাই যে কিভাবে একটা উদ্দীপক সমাজবিজ্ঞান প্রথম পত্র থেকে আসলে উদ্দীপক সৃজনশীল আকারে একটা গল্প আকারেও আসতে পারে বা কিছু তথ্যকে সামনে রেখেও কিন্তু একটা উদ্দীপক দিয়ে মানে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। সে আলোকে দেখো, আমি 2টা ছক মধ্যে দিয়েছি। দেখো, একটা ছকে যে প্রথমেই দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে সোসিওস প্লাস দিয়ে লোগোস, আর দেখো অ্যারো দিয়ে আমি লিখেছি ল্যাটিন শব্দ। মানে ল্যাটিন শব্দ কোনটা? এই সোসাসটা হচ্ছে কি ল্যাটিন শব্দ, আর লোগোসটা হচ্ছে গ্রিক শব্দ। এই সোসিয়াস শব্দের অর্থ কি? সমাজ, আর লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। তাহলে এই যে একটা তোমাকে একটা তথ্য দিয়েছে, এই তথ্যর ভিত্তি দিয়ে কিন্তু এই জিজ্ঞাসার চিহ্নতে কি বসবে সেটা খুঁজে বের করে কিন্তু আমাদের এই পরবর্তী সৃজনশীলটা আসবে। দেখো, এটার সাথে সাথে আমি আর একটা ঠিক এর কাছাকাছি একটা তথ্য লিখেছি। জনক, অগস্পদ, উৎপত্তি, ল্যাটিন শব্দ, পরিধি, পরিবর্তনশীল সমাজ। অর্থাৎ আমরা এই যে ছকটা দেখতে পাচ্ছি, এই ছকটাকে সামনে রেখে যে প্রশ্নগুলো করা সম্ভব, ঠিক এই অনুরূপ একটি ছক দিয়েও কিন্তু আমাদের এই একইভাবে এই প্রশ্নগুলো করা সম্ভব বা আসতে পারে। তাহলে কি আমি এখানে কি করেছি? প্রথমে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, আর এই যে উদ্দীপকটা আমি দিয়েছি, এই উদ্দীপকটার পরে কি হচ্ছে, বা উদ্দীপক বা ছক আমরা যেটাই বলি, তারপরে আমি আর একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। তাহলে কি এর মধ্য দিয়ে আমাদের যে প্রশ্ন, এই জিজ্ঞাসা চিহ্নর মধ্য দিয়ে যে প্রশ্নটা আসা সম্ভব, এটার সাথে এটাও এই জিজ্ঞাসার প্রশ্নের উত্তরগুলো সম্ভব। তাহলে দেখো, মোটামুটি এই অধ্যায়টা যদি আমরা পড়ি, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি শ্রেণীকক্ষে বলেছি, আমরা যদি আলাদা করি তাহলে এখান থেকে বড় প্রশ্ন আকারে মূলত যেটা আসে সেটা হচ্ছে কি প্রকৃতি, পরিধি, তারপর হচ্ছে তোমার যে প্রয়োজনীয়তা, আর একটা প্রশ্ন আছে সম্পর্ক, যেটা কিন্তু আমি তোমাদের শ্রেণীকক্ষে এবং লাইভ ক্লাসেও বারবার বলেছি। এই অধ্যায় থেকে মোটামুটি এই যে 4টা প্রশ্নের কথা আমি বলেছি, প্রকৃতি, পরিধি, প্রয়োজনীয়তা, আর একটা কি সম্পর্ক। অর্থাৎ আমরা যে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে তথ্যটা পাবে, সেই তথ্যের সাথে বা সেই বিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা আমরা এখানে আসতে পারি। অর্থাৎ কি আমরা যদি এই ছকটাকে দিয়ে লিখতে পারতাম উদ্দীপকের মধ্যে দিয়ে কোন অন্যান্য বা অর্থনীতির সাথে এই উদ্দীপকের জিজ্ঞাসা চিহ্ন অংশের কোন সে সম্পর্ক কেমন, সেটা আমরা কিন্তু লিখতে পারতাম। তাহলে দেখো, আমি এইটার সাথে
কয়টা প্রশ্ন একটু সরাসরি লিখেছি, সেটা কি সমাজবিজ্ঞানের জনককে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে জ্ঞানমূলক প্রশ্ন, এটা কিন্তু মোটামুটি কথায় একটা শব্দে বা একটা সেন্টেন্সে শেষ করতে হয়। শুধু এইখানে আমি যে লিখেছি যে সমাজবিজ্ঞানের জনককে, এটাই যে এটার সাথে কিন্তু কি করতে পারে, এই ছকটাকে দিয়ে এই প্রশ্নগুলো ভিন্ন আকারেও আবার আসতে পারে। অর্থাৎ সমাজবিজ্ঞানের জনকের কথা এসেছে, কোনো বিজ্ঞানীর একটা সংজ্ঞা দিতে পারে, সেই সংজ্ঞাটাকে কে দিয়েছেন এই সংজ্ঞা, এরকমও কিন্তু এই জ্ঞানমূলক প্রশ্নে অনেকগুলো, বা কত সালে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছে, এই ধরনের প্রশ্নগুলো মূলত কি আসে, এই জ্ঞানমূলক প্রশ্নে আসে। তাহলে দেখো কি আমরা প্রথম প্রশ্নটা পেলাম সমাজবিজ্ঞানের জনককে। আমরা কিন্তু সবাই জানি সমাজবিজ্ঞানের জনককে, সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অগস্ট কোত। তারপর দেখো আমি দ্বিতীয় যে প্রশ্নটা লিখেছি, সমাজবিজ্ঞান সমাজে পূর্ণাঙ্গ পাঠ বুঝিয়ে লেখো। এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি যে এই জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নে এই ধরনের প্রশ্নই আসে, যে কোনো একটা ছোট একটা বড় একটা কথাকে ছোট্ট এক দুই তিনটা শব্দ আসাকে সেটাকে আবার বুঝিয়ে বলার কথা বলা হয়, অর্থাৎ বা ব্যাখ্যা করার কথা বলা হয়। যেমন আমরা এখানে লিখেছি কি সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ, এটা হচ্ছে আমরা বুঝিয়ে লিখব। আমরা কিন্তু জানি যে সমাজবিজ্ঞান যে সমাজের পূর্ণাঙ্গ পাঠ, এখানে কিন্তু বোঝা যাচ্ছে সমাজবিজ্ঞান মানেই কিন্তু প্রথম শব্দটাই কি সমাজ, আর এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানটাকে কিন্তু আমরা বুঝতে পেরেছি কি এটা সোশিওলজি বা সমাজবিজ্ঞানকে ইঙ্গিত করছে। তাহলে কি সোশিওলজির এই যে প্রথম সোশিয়াল শব্দের অর্থ হচ্ছে কি সমাজ, আর সমাজটাই যেহেতু এই সমাজবিজ্ঞানের মূল বিষয়, তাহলে অবশ্যই সমাজবিজ্ঞানই সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলে আমরা এটা ধরে নিতে পারি। সেভাবেই কিন্তু এখানে আমরা সমাজবিজ্ঞান কাকে বলে আমরা লিখে নিতে পারি, বা সমাজবিজ্ঞানের দুটো শব্দকে লিখে নিয়ে সমাজবিজ্ঞান যে পূর্ণাঙ্গ পাঠ বা সমাজবিজ্ঞানের যে গুরুত্ব, অর্থাৎ প্রত্যেকটা বিজ্ঞান কিন্তু কি করেছে এক একটা দিক নিয়ে আলোচনা করেছে, কিন্তু সমাজবিজ্ঞান কি করেছে একদম সমাজের প্রত্যেকটা দিককেই পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছে। এই জন্যই কিন্তু আমরা বলি কি সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ। এছাড়াও কিন্তু আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি লিখে দিয়েছিলাম। আরেকটা প্রশ্ন কি ছিল, সমাজবিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, এটা কিন্তু আমরা জেনেছি। এই যে খ নম্বরে যে প্রশ্নটা আমি বলছি সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ, এটার মতন আরেকটা প্রশ্ন হচ্ছে কি সমাজবিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। অর্থাৎ এই দুটো প্রশ্ন কিন্তু এই খ নম্বরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও সমাজবিজ্ঞান কাকে বলে বা সমাজবিজ্ঞানের বিশ্লেষণধর্মী বিজ্ঞান, অনেক ধরনের প্রশ্নই কিন্তু আমাদের এই অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। আমি বরাবরই বলে থাকি যে সমাজবিজ্ঞানের যে এই যে খ নম্বর যে প্রশ্নটা আমরা দেখছি অনুধাবনমূলক প্রশ্ন, অবশ্যই সেটা দুইটা প্যারা করে লেখার চেষ্টা করবে। দুইটা প্যারা করে লিখলে প্রশ্নের মানটা আরও, এবং মূল বিষয়বস্তুটাকে একটু ব্যাখ্যা করার সাথে সাথে যে আশেপাশে যে বিষয়বস্তু, অর্থাৎ সমাজবিজ্ঞানের পূর্ণাঙ্গ পাঠ বলতে তুমি সমাজবিজ্ঞানটাকে একটু ব্যাখ্যা করে পূর্ণাঙ্গ এই বিষয়টাকে ব্যাখ্যা করবে। এরপরে দেখো আছে কি প্রদত্ত ছকচিত্রে জিজ্ঞাসা চিহ্ন স্থানটিকে কোন বিষয়কে নির্দেশ করে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা খুব সহজেই বুঝতে পারছি, এখানে সমাজবিজ্ঞান বা সোশিওলজি শব্দটি আসবে বা সমাজবিজ্ঞানের কথাই এখানে নির্দেশ করছে বা ইঙ্গিত করছে, যেটা আমরা বলি। আমি লিখেছি নির্দেশ করেছেন, এখানে ইঙ্গিত করতে পারে হতে পারে বা বুঝিয়েছেন হতে পারে, অর্থাৎ কি স্থানটিকে চিহ্নিত স্থানটিকে কোন বিষয়কে বুঝিয়েছেন হতে পারে, ইঙ্গিত করেছেন, নির্দেশ করেছেন, যে কথাই আসুক না কেন উত্তরটা কিন্তু একইভাবে আসবে। তাহলে দেখো আমরা কি হচ্ছে, আমরা এখানে সমাজবিজ্ঞানটাকে পাচ্ছি। তাহলে সমাজবিজ্ঞানের সেই উৎপত্তি থেকে একদম কি সেই প্রথম থেকে এই শেষ পর্যন্ত আমরা কিন্তু সমাজবিজ্ঞানে কীভাবে উৎপত্তি হয়েছে, কত সালে, সে 1839 সাল থেকে কিন্তু আমরা এই সমাজবিজ্ঞানের এই তথ্যটাকে এসে কিন্তু আমরা বর্তমান সমাজটা পর্যন্ত যে সমাজবিজ্ঞান এসেছে সেটাকে আমরা এখানে ব্যাখ্যা করব। দেখো এখানে আমি লিখেছি হচ্ছে কি যে কোন বিষয়কে নির্দেশ করেছে। আমরা কিন্তু এখানে ঘুরিয়ে এই প্রশ্নটা এমন আসতে পারে, চিহ্নিত স্থানটিকে বিষয়ের পরিধিকে ব্যাখ্যা করো, অথবা হতে পারে এখানে তার প্রকৃতিকে ব্যাখ্যা করো।
যে নির্দেশ করেছে অনেকগুলো, যে শুধুমাত্র ওই সমাজবিজ্ঞানকেই নির্দেশ করবে এই প্রশ্নটা এরকম না, এই ছকটা দিয়েই কিন্তু আরও কিছু, এই প্রশ্নটাকেই কিন্তু আবার পরিধি চাইতে পারে, প্রকৃতি চাইতে পারে। অর্থাৎ এই আমরা যদি এই অধ্যায় থেকে আমি প্রথমেই যে কথাটা বলেছি সমাজবিজ্ঞানের প্রথম পত্রের যে আমরা যদি প্রকৃতি, পরিধি, প্রয়োজনীয়তা আর বিভিন্ন সাথে সম্পর্কটা জানতে পারি, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে হোক না কেন প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই লিখতে পারবো। তারপরে দেখো আছে কি, মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে উক্ত বিজ্ঞানের জ্ঞান অপরিহার্য, অর্থাৎ কি আমাদের প্রয়োজনীয়। আমরা কিন্তু এই অপরিহার্য বলছি মানে কি, এটা আমাদের জীবনে প্রয়োজন। সমাজবিজ্ঞানের জ্ঞানটাকে, অর্থাৎ আমরা যেহেতু সামাজিক জীব, আমরা একটা সমাজে বসবাস করি, অবশ্যই আমরা কিন্তু সহজে এটা বিশ্বাস করতে পারি কি, যে বিশ্বাস করি যে সমাজবিজ্ঞানের মানব সমাজে অবশ্যই সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য এবং এই জ্ঞানের প্রয়োজন রয়েছে। এটা কিন্তু আমরা সমাজবিজ্ঞান এই যে এখানে যেটা আসছে যে উক্ত জ্ঞানের কথা আমরা বলছি, উক্ত জ্ঞান তো আমরা বুঝতেই পেরেছি এটা সমাজবিজ্ঞানের কথা বলা হচ্ছে। তাহলে আমরা সমাজবিজ্ঞানকে আমরা প্রথমেই লিখব কি, মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে উক্ত জ্ঞান বলতে, উক্ত বিষয় বলতে আমরা সমাজবিজ্ঞানের জ্ঞানকে বোঝানো হচ্ছে এবং সমাজবিজ্ঞানের জ্ঞান অবশ্যই মানব জীবনে অপরিহার্য। এবার আমরা কি করব, এই সমাজবিজ্ঞানের এই বিষয়গুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করব। এরপরেও দেখো আমি কিন্তু বলেছি যে এটার সাথে যদি মনে হয় যে মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয়ের জ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক ব্যাখ্যা করো, বা উক্ত বিষয়ের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো। অর্থাৎ কি আমরা কিন্তু এই ছকটাকে সামনে রেখে প্রশ্নগুলো বিভিন্ন আকারে ঘুরিয়ে লেখা যেতে পারে, যেটা আমি বারবারই বোঝানোর চেষ্টা করছি যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে আমরা এই ছকটা যেমনই হোক, তা এটা আমি একটা ছক দিয়েছি, এখানে লেখাই থাকতে পারে যে আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা, অনেক গুরুত্বপূর্ণ, সমাজের প্রতিটি জিনিসই ব্যাখ্যা করা হয়। তার সাথে কি করতে পারে, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা নৃবিজ্ঞান, বিভিন্ন বিজ্ঞানের কিছু তো কথা উঠিয়ে দিয়েও কিন্তু এই প্রশ্নগুলো করা সম্ভব। তাহলে কি আমরা কি পেলাম, যে সমাজবিজ্ঞানের প্রথম পত্র থেকে আমরা একটা দুইটা ছকটা দিয়ে কিভাবে একটা সৃজনশীল 4টা প্রশ্ন হয় সে প্রশ্নটা আমরা দেখলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু বলেছি প্রত্যেকটা প্রশ্নের আমরা জানি এটার প্রশ্ন 1 মান হচ্ছে 1, 2, 3, 4 এবং প্রত্যেকটা প্রশ্নে কিন্তু সেই 1টা 2টা 3টা 4টা যে ধাপটা, এই ধাপটা তোমরা অনুসরণ করে লিখবে, দেখবে প্রশ্নের মান আরও বৃদ্ধি হবে। এবং অবশ্যই তোমরা যদি সুন্দর করে তথ্যগুলোকে সেই যে ধাপ আকারে আমি বলছি লিখতে পারো, তোমরা এই পূর্ণাঙ্গ 10-এ 10 পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আগামী এই যে পড়ালাম এখান থেকে আগামী দিনে তোমাদের যে অনুশীলনমূলক যে কাজ আমি লিখেছি তোমাদের বোর্ডে, সেই কাজ থেকে তোমরা 2টা প্রশ্ন তোমরা HW আকারে লিখবে। সেটা কোন প্রশ্ন 2টা, এই গ নম্বর আর ঘ নম্বর, এই 2টা প্রশ্ন থাকবে মূলত তোমাদের কি বাড়ির কাজ বা অনুশীলনমূলক বাড়ির কাজ। এই 2টা প্রশ্ন তোমরা খাতায় লিখবে এবং তোমাদের কিন্তু নির্দেশনা দেওয়া আছে, অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মানবে। স্বাস্থ্যবিধি মেনে তোমাদের যে নির্দিষ্ট যে কক্ষ আছে জমা দেওয়ার 614 নম্বর কক্ষে, যে তোমাদের যে সম্মানিত শ্রেণী শিক্ষকগণ আছেন তাদের কাছে শনিবারে এসে এই বাড়ির কাজগুলো জমা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাঠের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।